হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি মূলত কথা বলবো গুগল অ্যাডস এর লিমিটেড বাজেট নিয়ে। সো প্রথমে আসি লিমিটেড বাজেটটা মূলত কি। লিমিটেড বাজেটটা হচ্ছে গিয়া আপনি অ্যাড রান করছেন, ফাইন। সো গুগল একটা পর্যায়ে এসে আপনাকে নোটিফিকেশন পাঠাবে যে আপনি যদি আপনার অ্যাডস এর বাজেটটা যদি ইনক্রিজ করেন তবে আপনার অ্যাড এর পারফরমেন্সটা আরো বেটার হবে। সো একটা পর্যায়ে এসে হয় কি যে আপনার স্বল্প বাজেটের কারণে আপনার যে ওয়েল পারফর্ম যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো আর ঠিকভাবে কাজ করতে পারে না। সো আপনি যদি সেই কিওয়ার্ড গুলো যদি ভালোভাবে অপটিমাইজ করতে পারেন, বাজেট ইনক্রিজ করতে পারেন, তবে তাহলে আপনার হচ্ছে গিয়ে অ্যাডের রেজাল্ট আরো বেটার আসবে। সো মূলত একটু ডিপলি কথা বলা যাক লিমিটেড বাজেট নিয়ে। সো লিমিটেড বাজেট, আপনার যদি বাজেটটা খুবই লিমিটেড থাকে এবং আপনি বিজনেস ওনার যদি বলে যে না আমি আর বাজেট ইনক্রিজ করতে পারবো না, সেহেতু আপনি আপনার অ্যাজ এ এক্সপার্ট হিসেবে আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে যতটুকু বাজেট আছে ততটুকু বাজেটকে আপনার ঠিকভাবে অ্যালোকেট করার জন্য। ওকে। সো আপনি কি কি বিষয় ফোকাস করবেন? প্রথম মূলত কিওয়ার্ডের উপর ফোকাস করতে হবে। সো কিওয়ার্ড বিষয়টা হচ্ছে কি, আপনি যখন একটা অ্যাড চালাচ্ছেন তো অবশ্যই আপনাকে ওখানে কিওয়ার্ড পুশ করতে হচ্ছে এবং কিওয়ার্ড যে ওখানে সব ধরনের কিওয়ার্ড ভালো রকম পারফর্ম করবে না, খুবই স্বাভাবিক। যে কিওয়ার্ড গুলো ভালো পারফর্ম করতেছে সেই কিওয়ার্ড গুলার আপনি চাইলে সিপিসি বাড়িয়ে দিতে পারেন এবং যে কিওয়ার্ড গুলা খুবই লো পারফর্ম করতেছে বা ঠিকভাবে কাজই করছে না, সিপিসি কোনো রকমের ক্লিকই জেনারেট করতে পারছে না, সেই কিওয়ার্ড গুলোকে আপনি পজ অথবা কি রিডিউস করে দিতে পারছেন, রিডিউস করে দিবেন। ওকে। সো কিওয়ার্ড আপনি যদি 15টা 20টা কিওয়ার্ড দেন সবগুলা কাজ করবে না, এটাই খুবই স্বাভাবিক। যে কিওয়ার্ড গুলো ভালো কাজ করবে আপনি ওখানে প্রতিনিয়ত অপটিমাইজ করে দেখতে হবে আসলে কোন কিওয়ার্ড গুলা বেটার কাজ করছে, কোনগুলা খুবই খারাপ কাজ করছে, তাই না? সো যে কিওয়ার্ড গুলা বেটার কাজ করবে সেই কিওয়ার্ড গুলার আপনি সিপিসি ইনক্রিজ করে দিবেন। ওকে। সো তারপরে আসি এই সিপিসি যদি আপনি যদি হচ্ছে গিয়ে কিওয়ার্ড গুলোর সিপিসি যদি বাড়িয়ে দেন তাহলে হবে কি ওই যে আপনার যে যতটুকু বাজেট ওই বাজেটে আপনি মনে করেন যে রিটার্ন অন অ্যাড স্পেন্ড যতটুকু আপনি হচ্ছে গিয়া স্পেন্ড করতেছেন অ্যাডের জন্য, তার থেকে হচ্ছে গিয়া আপনি বেটার রেজাল্ট অবশ্যই পাবেন। ওকে, বেটার প্রফিট পাবেন। সো দ্বিতীয়ত পরের যে মেইন পয়েন্ট হচ্ছে গিয়ে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস লোকেশন এন্ড ডেমোগ্রাফিক, এই তিনটা বিষয় আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে। প্রথমে আসি ডিভাইস টার্গেটিং হচ্ছে গিয়া মূলত ইম্পর্টেন্ট, বাট তেমন একটা যদি ইম্পর্টেন্ট না, তারপরে ডিভাইস টার্গেটিংটাও আপনাকে মাথায় রাখতে হবে একটা পর্যায়ে। আমি সে বলছি মেইন বিষয় হচ্ছে গিয়ে ডেমোগ্রাফিক এবং লোকেশন। আচ্ছা, ডেমোগ্রাফিকটা মূলত কি, আপনি হচ্ছে গিয়া মনে করেন আপনি বিজনেস ওনার। সো আপনি হচ্ছে গিয়া আপনার প্রোডাক্ট গুলা হচ্ছে টিন এজ যারা টিন এজে যারা আছে তাদের জন্য হয়তো হতে পারে, মনে করেন যে 13 থেকে 19 বা 21, এই যে ইয়াং পিপুলদের জন্য। ওকে। সো আপনি যদি এখন টার্গেটিং করেন হচ্ছে গিয়া 30 বছর বা 40 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে যদি টার্গেট করেন তো স্বাভাবিকভাবে আপনার হচ্ছে না আপনি আপনার অ্যাড থেকে ভালো প্রফিট অবশ্যই পাবেন না, আপনার ক্লিক জেনারেট হবে না, তাই না? আপনি প্রোডাক্ট সেল করছেন মূলত ইয়াংদের জন্য, বাট আপনি অডিয়েন্স টার্গেটিং করছেন হচ্ছে গিয়া কাদের জন্য? মনে করেন 30-40 এর বয়সের যারা ঊর্ধ্বে আছে তাদের জন্য। তো সেহেতু কিন্তু আপনার খুব স্বাভাবিকভাবেই ক্লিক আসবে না। ক্লিক আসলেও সেগুলো আসলে ওটাকে কনভার্সন হবে না, তাই না? তো এবার আসি লোকেশন টার্গেটিং। মনে করেন আপনি হচ্ছে গিয়া ঢাকার মনে করেন সাপোজ গুলশান বা রামপুরের একটা জোনে আপনি হচ্ছে গিয়া আপনার লোকাল সার্ভিস সেহেতু আপনি অ্যাড চালাচ্ছেন। গুলশানের কোথাও একটা অ্যাড চালাচ্ছেন। গুলশানে মনে করেন অ্যাড চালাচ্ছেন। এখন আপনি দেখতেছেন যে গুলশানে স্বাভাবিকভাবে সব জোন থেকেই, গুলশান তো বড় একটা জায়গা, তো গুলশানে স্বাভাবিকভাবে সব জোন থেকেই ক্লিক আসবে না। সো যেই জোনে মনে করেন যে বেটার ক্লিক আসছে সেই জোনগুলো হচ্ছে গিয়ে আপনি অ্যাডভান্স লোকেশন টার্গেটিং অপশনে গিয়ে সেই জায়গাগুলোকে আপনি স্পেসিফিক্যালি ভাবে হচ্ছে গিয়ে আরো ন্যারো ডাউন করতে পারবেন। শুধু যে গুলশান টার্গেট করতে হবে তা না, গুলশানের মধ্যেও যে ছোট ছোট যে জায়গা আছে যেখান থেকে আপনার ভালো ক্লিক জেনারেট হচ্ছে সেই জায়গাগুলোকে আরো স্পেসিফিক্যালি ভাবে আপনি টার্গেট করতে পারবেন। কোথা থেকে? হচ্ছে কি অ্যাডভান্স লোকেশন টার্গেটিং থেকে। সো মূলত এই বিষয়গুলোকে আপনাকে হচ্ছে ফোকাস করতে হবে, মূলত কিওয়ার্ডের বিষয়টা ফোকাস করতে হবে। যদি আপনার বাজেট কম থাকে এই কিওয়ার্ডের বিষয়টা ফোকাস করতে হবে এবং আপনাকে এই টার্গেটিং গুলো ঠিকঠাক ভাবে করতে হবে সেহেতু তাহলে আপনি হচ্ছে গিয়া আগের তুলনায় আপনার সেম বাজেটেও আপনি আগের তুলনায় মোটামুটি ভালো একটা রেজাল্ট জেনারেট করতে পারবেন। সো মূলত হচ্ছে কি এই হচ্ছে মূলত আজকের লেসন। সো আপনি যেহেতু অ্যাড চালাতে যাচ্ছেন আপনার ক্লায়েন্টের জন্য, সেহেতু আপনাকে কম বাজেটের মধ্যেও আপনি এই বিষয়গুলো ফোকাস করলে আশা করি আপনি আরো বেটার রেজাল্ট পাবেন। সো